তামিম ইকবাল মাঠের মধ্যে 2বার হার্ট অ্যাটাক করছে, সে তো ভালো অ্যাক্টিভ প্লেয়ার না, সে জাতীয় দলের প্লেয়ার, সে কি আমাদের মতো নাকি? সে তো মানে সারাদিন ট্রেনিং করা লোক। তো এই জন্যে হ্যাঁ, এক্সারসাইজ করে ভালো থাকবেন, জীবনও না যদি খাওয়া ঠিক না থাকে। ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে কোষে ওভারলোড। ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে এই কোষে ওভারলোড হতে থাকে। ডায়াবেটিস রোগী আছে, তারা যদি আটা খায় বা রুটি খায় তাহলে তাদের ডায়াবেটিস বেড়ে যাবে, প্রদাহ বাড়বে। আমার কাছে 9 বছর, 10 বছর, 11 বছর, 8 বছরের বাচ্চা ফ্যাটি লিভার নিয়ে আসতেছে, টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আসতেছে। কেন? ইমাজিন, তাদের ওজন 95 কেজি। জেকে লাইফস্টাইল ফলো যারা করে সঠিকভাবে, তারা এমন সুস্থ হয় যেমনটি তারা আগে ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন। তিনি আমাদেরকে না জানালে আমরা জানতে পারতাম না, এবং তিনি এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। তো আমরা আজকে এখানে এসেছি কিছু স্বাস্থ্য সচেতনতামূলক যে কথা, সেগুলো আমরা শেয়ার করব এবং আপনারাও আপনাদের অনুভূতিগুলো শেয়ার করবেন। তো ইতিমধ্যে আমাদের অনেকেই জয়েন করেছে, যেমন আব্দুর রহিম, তারপর হচ্ছে কুষ্টিয়া থেকে দেখছে, ইব্রাহিম আলী কাতার থেকে, ফার্সি সালমান, আকলিমা, সাবিহা, নাজিয়া ইসলাম অভি, বাবলু খান, রুকসানা জুনু, আরও অনেকে, ওবায়দুর রহমান, তারপর হচ্ছে আব্দুর রহিম, রাহিমা খানম সহ আরও অনেকে, মুসাররত হোসেন মুক্তা, স্নেহলতা, এরকম অনেকে এরা ফেসবুক থেকে জয়েন করেছে এবং আমাদের ইউটিউব থেকে আসলে অনেকেই জয়েন করেছে। তা ইউটিউবেও লাইভটা চলছে। তো আমি অনুরোধ করব যে গতকালকে যারা এসেছিলেন এবং আজকে যারা লাইভ দেখছেন তারা কাইন্ডলি কমেন্ট করবেন, এবং এর আগে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন অর্থাৎ সরাসরি এসেছিলেন, আজকে লাইভে দেখছেন, তারা কাইন্ডলি কমেন্ট করবেন। আর আপনারা আজকে এখানে যারা উপস্থিত আছেন, আপনারা কি লাইভ দেখছেন কখনো? কে কে দেখছে দেখি? আপনি দেখছেন? আচ্ছা, পুরো একটা প্রোগ্রাম পুরো দেখছেন? পুরো লাইভ একেবারে পুরোটা কতটুকু দেখছেন? পুরো দেখছেন? একটা বসেন, হ্যাঁ, পুরোটা দেখেছেন? যাক, একজন পাওয়া গেল যে পুরোটা দেখেছে। আপনি কতক্ষণ দেখেছেন? আপনি পুরোটাতে কয়টা প্রোগ্রাম দেখছেন? 3-4টা দেখছেন। আপনি কয়টা দেখছেন? 3-4টার বেশি দেখছেন কি? পুরা দেখছেন একদম? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তা আপনারা যারা এখানে এসেছেন তারা এই আলোচনাটি ধরেন ভুলে যাবেন, একটু পরে ভুলে যাবেন। এই এখান থেকে গেলে আপনার 10-15%ও মনে থাকবে না। সাধারণত 20% মনে থাকে অনেকের, কিন্তু আপনারা যেহেতু এমনিতে রুগী বা অসুস্থ, তাদের মনে থাকার ক্ষমতা আরও কমে গেছে। তো মানুষ সুস্থ থাকে যখন তার শক্তি থাকে, বুদ্ধি ভালো কাজ করে, তখন মানুষ সুস্থ থাকে যখন ঘুম ভালো থাকে, হ্যাঁ, তখনও তার ব্রেন ভালো কাজ করে। তো রুগী হলে তখন ব্রেনও আস্তে আস্তে খারাপ হতে থাকে, শক্তি কমতে থাকে, হজম কমতে থাকে, তারপরে সব দিকে ডিটেরিয়েট করে। তা এখন বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা আমাদের সারা পৃথিবীতে, এটা হচ্ছে রোগীকে সুস্থ করার চিকিৎসা নয়। কারণ ওখানে দেখবেন যে ওষুধ থেকে বাঁচবেন কিভাবে বা ওষুধ থেকে বের হবেন কিভাবে, মানে এই চিকিৎসা শুরু আছে, এটার কোনো শেষ নেই। বুঝতে পারছেন? তো আপনারাও আগামীকালকে এই আলোচনাটি আবার শুনবেন। এই আলোচনা না, আগামীকালকের আলোচনা। তাহলে দেখবেন যে শুনতে শুনতে কিছুটা মনে থাকবে। রোগী হওয়ার জন্যে আমাদের কি কি করতে হবে? রোগী হওয়ার জন্য আমাদেরকে খেতে হবে এমন খাবার যারা সবাই খায়। সবাই কি খায়? সকালের নাস্তায় রুটি খায়। তা আপনি রোগী হতে হলে রুটি খেতে হবে। বিশ্বাস করেন, আপনারা যদি প্রতিদিন সকালে রুটি খান, একদিন দেখবেন অবশ্যই আপনি রোগী হয়েছেন। বুঝেননি? যেমন আজকে যারা রোগী তারা একসময় সুস্থ ছিল, তারপর সকালে রুটি খেতে খেতে তারা এখন রোগী হয়েছে। তা শুধু রুটি খেয়েছে না, সাথে কি খেয়েছে? সবজি খেয়েছে। আর কি খান সকালের নাস্তায়? আপনি কি খাইছেন সকালের নাস্তায়? সবজি, ভাজি সয়াবিন তেলে করা। তারপরে আর কি খাইছে? ভাই আপনি কি খাইছেন নাস্তায়?
না, এটা তো আজকের কথা, আজকে ওটস খিচুড়ি খাইছেন। ও, আপনি আমাদের ফলো করা শুরু করছেন, তার আগে কি খাইতেন? অনেক বছর ধরে খান না, ভালো তো, মাশাল্লাহ। যাক, একজন অন্তত আমাদের লাইনের লোক পাইছি। আপনি কি খাইছেন সকালে? আজকে না, মানে এই রেগুলার কি খান? আপনি ফলো করেন আমাদেরকে? ও আচ্ছা আচ্ছা, ভাইয়া আপনি ফলো করেন নাকি? ও আচ্ছা, আপনি করেন? আমার সবাই ফলো করে, আপনিও করেন? মাশাল্লাহ, তা তো। কে? ও আচ্ছা, ঠিক আছে। আপনি কি খাইছেন নাস্তায় আজকে? এখানে কি খাইছেন? বিফ খিচুড়ি, লাল চালের খিচুড়ি। আমিও তাই খাইছি। যাক, আজকে আপনার সাথে আমার মিলে গেল। আজকে আমি নাস্তা করছি, সাধারণত আমিও নাস্তা করা হয় না। হ্যাঁ, তাইলে যারা সকালে রুটি দিয়ে নাস্তা করবে, সকালে ধরেন একটা লোক ঘুম থেকে উঠছে হয়তো দেরি করে, বা ফজর পড়ে আবার ঘুমাইছে, তো সকালে উঠে ব্যায়াম ট্যামও করে নাই, তারপরে সকালে উঠে সে রুটি খাইছে বা পরোটা খাইছে, আর সয়াবিন তেলে শাকসবজি বা ডিম, সয়াবিন তেলে ফার্মের ডিম এবং দুধ চা, এরকম নাস্তা যারা করতেছে তারা একটা সময় রুগী হবে, নিশ্চিত থাকেন। বোঝা গেল? এরপরে আবার মিড মর্নিং স্ন্যাক্স, আবার একটু পরে চা নাস্তা করবে, তারাও রুগী হবে। এরপর দুপুরে ভাত খায়, ডাল খায়, শাকসবজি, মাছ মাংস খায়, তো চাষের ডিম, চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, এই ধরনের আর কি। তা চাষের শাকসবজি এবং কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত হাইব্রিড বা জেনেটিক্যালি মডিফাইড যে ধান, সেটাকে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত ফাইবার ফেলে দেওয়া হয়েছে মেশিনে। এই ধরনের সাদা ভাত যারা খায়, সাথে ডাল এবং সয়াবিন তেলে রান্না, তো দুপুরে যারা এরকম খায় তারাও রুগী হবে। বিকেলে নাস্তায় যারা ওই যে সবাই যেরকম নাস্তা করে, এরাও রুগী হবে। আর রাত্রে যারা রুটি খায় বা ভাত খায়, ডাল খায়, হ্যাঁ, শাকসবজি ওই সয়াবিন তেলে রান্না, তারাও রুগী হবে। তারপর যারা ব্যায়াম করে না তারাও রুগী হবে, যারা আর্লি ঘুমায় না, দেরি করে ঘুমায়, তারাও রুগী হবে, যারা রাত জাগে, টেনশন করে, দুশ্চিন্তা করে, তারাও রুগী হবে, যারা দেরি করে ঘুম থেকে ওঠে তারাও রুগী হবে। তাহলে এই হলো, রুগী হওয়ার জন্য এগুলো লাগবে, আর সাথে দাওয়াত খাইতে হবে। আপনাদের দাওয়াত টাওয়াত কেমন থাকে? সাপ্তাহিক দাওয়াত সপ্তাহে কয়টা থাকে? 2-3টা? আচ্ছা, তো দাওয়াত খেলে ওখানে রান্না কোথায় হয় জানেন তো? বোন, কোথা থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানাডা থেকে আসছে, হ্যাঁ বোঝা যাচ্ছে। ঠিক আছে, বসেন। তো কানাডা থেকে আসছেন, মাশাল্লাহ। কানাডাতে আমাদের আছে জন নক। জন নক আছে কি না লাইভে জানি না। তাইলে বুলেট কফি, একজন কমেন্ট করছে উনি বুলেট কফি খায়। তারপর ডাল, পটেটো ফ্রাইড উইথ মাস্টার অয়েল, চপড 2x, হ্যাঁ 2x, একজন নাস্তা করছে এরকম। তো আচ্ছা, আমি বলি, যারা আলু খাইতেছে কিন্তু সুগার বেশি, তারা আলু খেলেও সুগার বাড়বে। তো যারা আলু 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 ভাজি খায় সকালে, এই, আর রুটি মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড গম, আটা, মানে যে গম থেকে আটা তৈরি হয়, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, ফাইবার ফেলে দেওয়া হয়েছে, সাদা আটা। আর ফাইবার থাকলে লাল আটা, তবে ওই মানে একই কথা, জেনেটিক্যালি মডিফাইড গম, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, অর্থাৎ এটা হলো আপনার বডিতে প্রদাহ তৈরি করবে। আটাতে থাকে গ্লুটেন, গ্লু 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 মানে আঠা, গ্লু মানে কি? আঠা। আটাতে কি আছে? গ্লুটেন। একটা হলো জেনেটিক্যালি মডিফাইড গ্লুটেন, গ্লুটেন। তারপর হচ্ছে এখানে গ্লুকোজও আছে, গ্লুটেনও আছে। তো যাদের ডায়াবেটিস রোগী আছে, তারা যদি আটা খায় বা রুটি খায়, তাহলে তাদের ডায়াবেটিস বেড়ে যাবে, প্রদাহ বাড়বে। আর যাদের ডায়াবেটিস হয়নি, তারা যদি রেগুলারভাবে এভাবে খাওয়া দাওয়া করে, তাহলে ডায়াবেটিস হবে। তাহলে ডায়াবেটিস হতে হলে কি করতে হবে? টেনশন করতে হবে, বলেন সবাই, জোরে বলেন, কি করতে হবে? দুশ্চিন্তা, কি করতে হবে? কথা বলেন না আপনারা, টেনশন তো করেন, করেন না? তা বললে অসুবিধা কি? বলেন, টেনশন করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? বলেন, বেশি টেনশন করতে হবে, রাত জাগতে হবে, এই দুটো খুব জরুরি। আর কি খাইতে হবে? ভাত, রুটি, তারপর সয়াবিন তেল, দাওয়াত, জন্মদিন, কেক, কোল্ড ড্রিঙ্কস, তারপর হচ্ছে সিঙ্গাড়া, সমোসা। কানাডাতে বাচ্চারা কি খায় বেশি বোন?
আপনার বাচ্চা আছে, ওরা কি খায়, পছন্দ কি, ফাস্ট ফুড নাকি? সাধারণত বাচ্চারা কি খায় ওখানে কানাডাতে? সাধারণত যারা ওখানকার, ওরা কি ফাস্ট ফুড বেশি খায়? এখন ফাস্ট ফুড ছেড়ে দিছে কানাডার, ওরা কি সুস্থ হয়ে গেছে মোটামুটি? কানাডায় ডায়াবেটিস কেমন, ডায়াবেটিস রুগী কেমন? তো ডায়াবেটিস যেহেতু আছে নিশ্চয়ই খাওয়াতে প্রবলেম। তাহলে আর ওখানে মানুষ, সাধারণত মানুষ যারা ডায়াবেটিস হয় ওরা কী ধরনের তেল খায় জানেন? সয়াবিন তেলই খায়, হ্যাঁ, এবং ওদেরই ডায়াবেটিস হয়। ঠিক আছে, তো আপনি পৃথিবীর যে দেশেই থাকেন না কেন, যারা সয়াবিন তেল খাচ্ছে, সানফ্লাওয়ার খাচ্ছে, ক্যানোলা খাচ্ছে, আরও আছে কটন সিড, মানে এগুলো অনেক ধরনের জায়গা, আপনারা সব জানেন না, জানার দরকার নেই। তা আমাদের দেশে চলে হলো রাইস ব্রান, যেটা গভর্নমেন্ট মনে হয় দেয়, এগুলা মানুষকে খাওয়াচ্ছে রুগী বানানোর জন্যে। সয়াবিন রুগী বানানোর জন্যে, সানফ্লাওয়ার হচ্ছে বড় রুগী বানানোর জন্যে। তাহলে এই তেলগুলো খাওয়ানো হচ্ছে মানুষকে রুগী বানানোর জন্যে, যেন মানুষ রুগী হয়। আর সবাই আপনাকে খাবার তালিকা দিবে যে ভাত খাও, রুটি খাও, ফল খাও, দুধ খাও, 6 বেলা খাও, এটাও রুগী তৈরি করার জন্য। মনে থাকবে? তাহলে এখন প্রমাণ কি? প্রমাণ হলো এইগুলো যারা খায় তারা রুগী, এখন না হলে সামনে হবে। ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে কোষে ওভারলোড। দেখেন, সহজ করে বুঝায় যে আমাদের রক্তে চিনি আসে, খাবার খেলে তো চিনি আসবে রক্তে, বিশেষ করে ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় খাবার। এটা হলো গ্লুকোজ, হ্যাঁ, গ্লুকোজটা সেলে ঢুকবে। তাহলে ইনসুলিনের কাজ হচ্ছে কোষের দরজা খুলে গ্লুকোজকে কোষের মধ্যে ঢুকানো। তা এখন ইনসুলিন তার কাজ যদি করতে পারে এবং ইনসুলিন যদি পর্যাপ্ত থাকে, তাহলে তার ডায়াবেটিস হওয়ার কোনো কারণ নেই। দেখেন বোঝেন কিনা? এখন কারো যদি ইনসুলিন অভাব থাকে, তাহলে তার রক্তের চিনি কোষে ঢুকতে পারবে না। এটার নাম হলো টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 কি ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়, ওটা টেস্ট করলে বোঝা যাবে তার টাইপ 1 কি 2, কারণ সিপেপটাইড দেখলে বোঝা যাবে, ইনসুলিন লেভেল দেখলে বোঝা যাবে। ক্লিয়ার? তাহলে এটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে না। আজকে আলোচনা হচ্ছে ইনসুলিন কাজ করতে পারে না। কি বলেন? ইনসুলিন কাজ করতে পারে না। তো বলেন, ইনসুলিন তার কাছে চাবি আছে, কোষের দরজা খুলে রক্তের চিনি কোষে ঢুকায়। কোষে যদি অতিরিক্ত চর্বি জমা থাকে বা ওভারলোড, তাহলে ইনসুলিন কাজ করতে পারবে না। তাহলে রক্তের চিনি কোষে ঢুকতে পারবে না, বিধায় রক্তের চিনি বাড়তে থাকবে। এই আস্তে আস্তে বাড়তে বাড়তে তার এক সময় ডায়াবেটিস হয়ে যাবে। তাহলে ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে এই কোষে ওভারলোড হতে থাকে। বলেন, ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে কোষে ওভারলোড হতে থাকে। কোষে ওভারলোড মাপতে হলে কিভাবে মাপবো? হোমা আইআর। বলেন, কোষে ওভারলোড মাপবো কিভাবে? বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। বলেন, আইতে ইনসুলিন, আর এর রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে বাধা পাওয়া। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণ হচ্ছে কোষে ওভারলোড আছে, কোষে ওভারলোড আছে, অতিরিক্ত চর্বি কোষে জমা। তাহলে কোষে যদি অতিরিক্ত চর্বি জমা থাকে, তাহলে ইনসুলিন কাজ করতে পারে না, কোষ ইনসুলিনকে বাধা দেয়। এই ইনসুলিন রেজিস্ট্যান্স। বলেন ইনসুলিন। তাহলে এই পরীক্ষার নাম হলো হোমা আইআর। বলেন, আইতে ইনসুলিন, আর এ রেজিস্ট্যান্স। হোমা আইআর দিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স মাপা হয়। সহজ কথায় বললে, বলেন সহজ কথায় বললে, কোষে ওভারলোড মানে ইনসুলিন রেজিস্ট্যান্স। বলেন, কোষে ওভারলোড হয় চর্বি দিয়ে। কিসে দিয়ে? সবাই একটু বলেন, চর্বি বললেই হবে। বলেন, কি দিয়ে? বলেন, চর্বি জমাই আমরা নিজেরাই, নিজেদের ছেলে। বলেন, আমরা খাই বেশি বেশি বারবার, ব্যায়াম করি না, কায়িক শ্রম করি না, টেনশন করি, রাত জাগি ইত্যাদি। এভাবে আমরা, হ্যাঁ, ওই টেনশন করি, রাত জাগি ইত্যাদি, এগুলোতে আমাদের কি হয়? আস্তে 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 কোষে প্রদাহ হয়, কোষে চর্বি জমে, কোষে টক্সিসিটি হয়। এই কোষটা ভালো থাকলে আমরা ভালো থাকবো, কোষ ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো জেকে লাইফস্টাইল হচ্ছে কোষকে পরিষ্কার করার বুদ্ধি শেখায়, অতিরিক্ত চর্বি গলিয়ে ফেলার বুদ্ধি শেখায়, প্রদাহ কমানো এবং টক্সিসিটি কমানো। এই জন্যে জেকে লাইফস্টাইল ফলো যারা করে সঠিকভাবে, তারা এমন সুস্থ হয় যেমনটি তারা আগে ছিল। অনেকেরই শক্তি কমে গেছে। এই শক্তি কমের একটা প্রধান কারণ হচ্ছে আপনার মাইটোকন্ড্রিয়া থেকে শক্তি তৈরি হতে পারছে না। এর দুটো রুট কজ। একটা হচ্ছে এই চিনি কোষে ঢুকবে, ঢোকার পর শক্তি তৈরি হবে, তো চিনি কোষে ঢুকতে পারছে না। আর আপনি ফ্যাটটা বার্ন হবে, ফ্যাট বার্ন করার মতো অবস্থা নাই, কারণ ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হবে না। বলেন ইনসুলিন
চর্বি জমায়, চর্বি ভাঙতে বাধা দেয়। বলেন ইনসুলিনের কাছে একটা সুইচ আছে, হ্যাঁ, তালাও আছে, হ্যাঁ, চর্বিতে তালা মারে। যাদের ইনসুলিন বেশি তারা কোনো দিন শুকাইতে পারবে না, শুধু মোটা হবে। সে যদি বাতাস খায় তাও মোটা হবে, পানি খায় তাও মোটা হবে, না খাইলেও মোটা হবে, বেশিক্ষণ না খাইলে মাথা ঘুরে পড়ে যাবে। কোনো দিন আপনার ইনসুলিন বেশি, ওর ইনসুলিন বেশি, ওই যে কার বউ জানি, হ্যাঁ, আপনার ইনসুলিন বেশি, ওনার ইনসুলিন বেশি, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। যাদের ইনসুলিন বেশি মানে বলে দেওয়া, তাহলে মোটা হবেই হবে। এবং চিকন লোকেরও বেশি হতে পারে, তাদের যদিও বাইরে থেকে আপনার দেখলে স্লিম লাগে, এদেরকে বলে বাইরে দিয়ে ফিটফাট, ভিতরে চর্বি ভর্তি, হ্যাঁ, চর্বির হাট আর কি, হ্যাঁ। তো ভিসেরাল ফ্যাট, তারপর হচ্ছে যে আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস। তো রক্তনালীতে যখন আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস হয় তখন আস্তে আস্তে রক্তনালীটা ব্লক হতে থাকে, ধীরে ধীরে হয়। তো একটা ব্লক 100% হতে হয়তো কারো 60 বছর সময় লাগে, কারো 50 বছর সময় লাগে, কিন্তু এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে আমাদের যে রোগটা যেদিন হচ্ছে তারও অনেক আগে থেকে রোগটা হওয়া শুরু হয়েছে, বুঝলেন? তাহলে ডায়াবেটিস শুরু হতে আমাদের মানে ডায়াবেটিস ধরা পড়ারও দেখা গেল আমাদের 10-15 বছর আগে এটার প্রক্রিয়া শুরু হয়েছে, মানে কোষে ওভারলোড হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দেখেন বোঝেন কিনা? কোষে ওভারলোড কিভাবে হয়েছে বলেন আপনারা, এবার বলেন কি করছেন? খাইছি, বলেন খাইছি, জমাইছি, বার্ন করি নাই, টেনশন করছি, রাত জাগছি, নিয়ম মানি নাই, নিজের যত্ন করি নাই, নিজের দেখভাল করি নাই, নিজের প্রতি নজর দেই নাই, নিজেকে যত্ন নেই নাই। এই হলো কারণ। এতগুলো কারণ একটা ক্যাপসুল দিয়ে দূর হবে না, নাউজুবিল্লাহ। এতগুলো কারণ একটা ট্যাবলেট দিয়ে দূর হবে না। প্রবলেমটা এইখানে, আপনারা এই ট্যাবলেট ক্যাপসুল খাইতেছেন, এতে করে ব্যথা হয়তো দমায় রাখছেন, হ্যাঁ, ব্যথা হয়তো দমায় রাখছেন, কিন্তু ব্যথার মূল কারণ দূর হয় না। এই জন্য বারবারই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে, বারবারই ব্যথার ওষুধ খেতে হচ্ছে। এইভাবে চলতে থাকলে লিভার কিডনি দুটোই যাবে একদিন, লিভার কিডনি দুটোই যাবে। তা অনেকে দীর্ঘদিন চিকিৎসা করে লিভার ড্যামেজ করেছে, কিডনি ড্যামেজ করেছে, বহু লোক আছে এরকম, বহু লোক আছে যাদের লিভার কিডনি অলরেডি ড্যামেজ, তারাও আমাদের এখানে আসে, কিন্তু তাদের দেখি যে এমন অবস্থা খারাপ যে আমরাও তাদেরকে রাখতে পারি না, কারণ দেখি যে তাদের অবস্থা খুবই খারাপ। তো এই জন্যে আমরা সময় গেলে সাধন হবে না, সময় থাকতেই আমাদের চেষ্টা করতে হবে, সময় গেলে সাধন হবে। তো সময়ের 1 ফোঁড়, অসময়ের 100 ফোঁড়। তো এখন ধরেন আপনি একটা বাঁধ, হ্যাঁ, ওখান থেকে প্রথমে কি হয়, সামান্য একটু চোয়ায় চোয়ায় একটু পানি পড়তেছে, চোয়ায় চোয়ায় একটু পানি পড়তেছে, চোয়ায় চোয়ায় পানি, বিরাট বড় বাঁধ কিন্তু, হ্যাঁ, চোয়ায় চোয়ায় একটু পানি পড়ে, কেউ খেয়াল করে না। তারপর আস্তে আস্তে 1 ফোঁটা 2 ফোঁটা করে, এরপর ফিনকি দিয়ে বেরোচ্ছে। তারপর দেখবেন আস্তে আস্তে এটা বড় হয়ে বাঁধটা বিশাল কোটি কোটি টাকার বাঁধ ভেঙে ফেলছে। যখন ফিনকি দিয়ে বেরোচ্ছে তখন দেরি হয়ে গেছে, কিন্তু এর আগে যখন চোয়াচ্ছিল তখন যদি আমি একটা প্রলেপ দিয়ে দিতাম খালি, তাহলে এই বাঁধটা বন্ধ হয়ে যেত। তাহলে রোগগুলো হচ্ছে এমন যে যত দিন যাবে আপনার অনেকগুলো সিস্টেমে ধরবে, অনেকগুলো অর্গানে ড্যামেজ করবে, এটা আপনাকে ধ্বংস করবে। আমার কাছে 9 বছর, 10 বছর, 11 বছর, 8 বছরের বাচ্চা ফ্যাটি লিভার নিয়ে আসতেছে, টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আসতেছে। কেন ইমাজিন, তাদের ওজন 95 কেজি, 108 কেজি ওদিন একটা বাচ্চা আসছে, দেখছেন আপনারা লাইভে, 108 কেজি। সো ক্যান ইউ ইমাজিন তাদের ফিউচার কি? আপনি চিন্তা করেন, ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, এই কথাগুলো সবাইকে বোঝাতে হবে। তাহলে তোয়েব খেয়ে নিশ্চয়ই আমাদের এই অবস্থা হতো না। তাহলে আমরা তোয়েব চিনি না, এর চেয়ে বড় প্রমাণ কি? যেই খাবার খেয়ে সবাই রোগী হয় সেই খাবার আমাদের জন্য কল্যাণ নয়। এই কল্যাণ খাবারই তোয়েব খাবার, উৎকৃষ্ট খাবার, প্রকৃত খাবার, রিয়েল খাবার, আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন অবিকৃত অবস্থায়, এবং সেই খাবারও খেতে হবে পরিমিত, 1 ভাগ পরিমিত, বা শির দ্বারা সোজা রাখার জন্যে যতটুক খাবার প্রয়োজন ততটুক, এর বেশি নয়। সর্বোচ্চ সীমা হলো 3 ভাগের 1 ভাগ, তারপর 1 ভাগ পানি, 1 ভাগ হলো ফাঁকা 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 ফাঁকা, কিছু নেই খালি ফাঁকা। আমরা তো ফাঁকা রাখি না, বাবা খাইতে খাইতে পেট কিন্তু এইটা ডুনো, এটা হলো খাদ্য নালী, বুঝছেন? আমরা খাইতে খেতে 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 পর্যন্ত আবার ঝাঁকি টাকি দিয়ে, মানে বুফে খেতে গেছে 2500 টাকা দিয়ে, হ্যাঁ, বুফে খেতে গেছে 2500 টাকা দিয়ে, বুঝছেন? এখন সে এই ঘুরে ফিরে আবার খেয়ে, ওদের জিজ্ঞেস করছে একজনকে, ও সত্য কথা বলছে। আমার এখানে আসলে সবাই সত্য কথা বলে, আমার এখানে সে কেউ মাইন্ড করে না, আমি অনেক বকাঝকা করলেও খুশি, হ্যাঁ, যারা বুঝে আর কি, যারা আমাকে ভালোবাসে, চিনে, হ্যাঁ, বুঝে যে আমি তাদের কল্যাণই চাই দিন শেষে। অতএব আমি যাই বলে ওরা মাইন্ড করেন, আমি কল্যাণই চাই, এবং আমাকে ফলো করে সে তো সুস্থ হয়, রোগমুক্ত হয়, সে যদি নামাজ পড়তে পারে, তো সে এখন আমি তারে কাইটে ফেললেও সে অখুশি হবে না, কারণ সে দেখছে যে আমি তার ভালোই চাই, সে এখন প্রমাণিত, বুঝতে পারছেন? তা একজন এসে বলছে, আমি জিজ্ঞেস করছি এখানে দাঁড়ায়, লাইভে আছে,
লাইভে আছে, পরশু দিন বা শুক্র শনি এরকম কোনো একটা দিন হবে। বলছি কি, আপনি যে সকালে ব্রেকফাস্ট করেন, বিশেষ করে যখন বেড়াতে যান কক্সবাজারে, তখন একটা ভালো হোটেলে ওঠেন যেখানে ফ্রি ব্রেকফাস্ট, হ্যাঁ, তা বললাম যে আপনি কতক্ষণ ধরে খান, কয় যে 3.5 ঘন্টা। সত্য কথা বলছে, কারণ সে 6টা বাজে ঢোকে, 9:30 10টার আগে বেরোয় না ওখান থেকে। খাচ্ছে, দেখতেছে, ইয়ে করতেছে, ঘুরতেছে, হ্যাঁ, আবার একটু এখান থেকে নিচ্ছে, তারপর আবার একটু ঝাঁকি টাকি দিচ্ছে, একটু টয়লেটে যাচ্ছে, বুঝছো, আবার একটু সমুদ্র দেখতেছে, হ্যাঁ, আবার ঘুরে আসতেছে। আমি তো না দেখে বলতেছি না, কারণ আমি তো গেছি ওখানে, গিয়ে দেখি এই কারবার ঘটে। 7টা থেকে 10টা পর্যন্ত ওই 3.5 ঘন্টায় সে খায়। লাস্টে যখন বলে যে আপনারা এখন খাবার ডাইনিং বন্ধ হয়ে যাবে, এখন আপনারা ব্রেকফাস্ট বন্ধ হবে, আপনারা যার যার খাবার যেটা লাগবে নিয়ে যান, তারপরও টেবিলে অনেক কিছু এনে রাখে, কিন্তু আসলে কিছুই খাইতে পারে না, শেষ পর্যন্ত সবই নষ্ট করে। এবং আপনি দেখবেন ওখানে লোক যতটা খাচ্ছে তার চেয়ে বেশি ওই নষ্ট খাবারগুলো নিয়ে যাচ্ছে, হ্যাঁ, একটা দেখবেন নষ্ট খাবার নিয়ে যাচ্ছে। তো এগুলো আসলে অ্যাকচুয়ালি আমরা অত্যন্ত বাড়াবাড়ি করছি। তো পবিত্র কোরআনে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা সীমা লঙ্ঘন করো না। তাহলে খাওয়ার ব্যাপারেও সীমা লঙ্ঘন করা যাবে না, অপচয় করো না, তোমরা খাও কিন্তু অপচয় করো না, অপচয় করতে কোরআনের নির্দেশ। তাহলে এই আয়াতগুলো কি মানে আমাদের মুসলমানরা? না। তামিম ইকবাল মাঠের মধ্যে 2বার হার্ট অ্যাটাক করছে, সে তো ভালো অ্যাক্টিভ প্লেয়ার না, সে জাতীয় দলের প্লেয়ার, সে কি আমাদের মতো নাকি? সে তো মানে সারাদিন ট্রেনিং করা লোক। তো এই জন্যে হ্যাঁ, এক্সারসাইজ করে ভালো থাকবেন, জীবনও না যদি খাওয়া ঠিক না থাকে, ঘুম ঠিক না থাকে। আমি কি বোঝাতে পারছি? তাইলে অনেকের আছে, যেমন ভাইয়া ডোন্ট মাইন্ড, আপনার ওজন কত? 100, হ্যাঁ, 116 কেজি, কিন্তু ডায়াবেটিস নাই। আর এখানে আমার 56 কেজি আছে, তার ডায়াবেটিস। আপনার কত? 62 কেজি ডায়াবেটিস আছে। হ্যাঁ, ওই যে 62 কেজি ডায়াবেটিস আছে, আর 116 কেজি ডায়াবেটিস নাই। তাহলে মোটা হলেই ডায়াবেটিস, এটা তো ঠিক না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ওজন বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার ভিতরে কেমন আছে, বুঝতে পারছেন? বাইরে থেকে শুকনা হলেও ভেতরে তো তার প্রবলেম, এটা অনেকে বুঝে না। এখন আমাদের টার্গেট ওজন কমানো নয়, আমাদের টার্গেট কি বলেন? এনার্জি বলেন, শক্তি বলেন, আমরা শক্তিশালী হব, আমাদের যেন ঘুম ভালো হয়, আমরা যেন খেয়ে মজা পাই, আমরা খেয়ে মজা পাই। আর এরা তো না খেয়ে থাকলে মাথা ঘুরে পড়ে, খাইলে আরো দুর্বল লাগে, নেতায় পোতায় যায়। এরা খাইয়েও মজা পায় না, না খাইয়েও পারে না। কথা বুঝতে পারছেন? এরা তো খাবারটা এনজয় করে না, অনেকে তো খায় হজমই হয় না। তাহলে আমরা ভালো খেতে পারি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হজম ভালো, আমরা শুইলে ঘুমা যাই, ঘুম ভালো, আমাদের এনার্জি আছে, শক্তি আছে, আমরা হাসতে পারি, বকাও দিতে পারি। আমার কথা বুঝতে পারছেন? শক্তি লাগে। তা এখন আপনি তো হাসতেও পারেন না, কিছুই পারেন না। তাহলে সুস্থতা মানে পালা পড়েনের সুস্থতা হয় না ভাই। যারা ভাবতেছে ওজন কমাইলেই সুস্থ, বিলিভ মি, এখানে আমার কাছে অনেক কম ওজনের লোক আছে যার রোগের কোনো অভাব নাই, বুঝছেন? আবার ওই যে 116 কেজি, কোনো রোগ নাই, ওষুধ খায় না। হ্যাঁ, নাকি বোঝেন নাই কথা? এক্স্যাক্টলি। তাই এই জন্য বুঝতে হবে যে ওজনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার এনার্জি কতটা আছে, আপনি কোন ধরনের খাবার খান, কখন ঘুমান, কিভাবে চিন্তা করেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।